মধ্যপ্রাচ্যের আকাশে যে নীরবতা এতদিন এক ধরনের অস্থায়ী স্থিতিশীলতার বার্তা দিচ্ছিল, তা মুহূর্তেই ভেঙে পড়ছে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের আগুনে। কয়েক ঘন্টার ব্যবধানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা শুধু ইসরায়েল বা ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর এবার সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে। সামরিক বিশ্লেষকরা বলছে, সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। এই ঘটনার শুরু হয় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে। যুদ্ধবিরতির পরিবেশ কার্যত উপেক্ষা করে চালানো এই অভিযানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। হামলার পরপরই বিভিন্ন পক্ষের মধ্যে দোষারোপ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। এই অবস্থায় তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, তাদের দৃষ্টিতে বহু গুরুত্বপূর্ণ সীমারেখা অতিক্রম করা হয়েছে এবং এর জবাব দেওয়া হবে উপযুক্ত সময়ে ও উপযুক্ত উপায়ে। সেই ঘোষণার পর থেকেই গোটা অঞ্চলে আশঙ্কা তৈরি হয়েছিল যে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। অবশেষে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেয়। গভীর রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের আকাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ তীরে এগিয়ে আসতে থাকে। বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল আশপাশের এলাকা। এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইসরায়েলের বহু নাগরিকের কাছে এই পরিস্থিতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে দেশটির উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচনা করা হয়, কিন্তু সাম্প্রতিক হামলার পর সেই আত্মবিশ্বাসে স্পষ্ট ধাক্কা লেগেছে। বিভিন্ন শহরে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করছে। রাতারাতি বদলে গেছে স্বাভাবিক জীবনযাত্রার চিত্র। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত কার্যক্রমে চলে এসেছে এবং সাধারণ মানুষ ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছে। পরিস্থিতির এই অবনতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বড় ধরনের জনসমাগম এড়াতে বাতিল করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে সতর্কবার্তা। বিমান চলাচলেও প্রভাব পড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট পুনর্নির্ধারণ বা বাতিল করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্বাস্থ্য খাতেও দেখা গেছে ব্যাপক প্রস্তুতির চিত্র। হাসপাতালগুলো সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। অনেক জায়গায় রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক ও জরুরি সেবাকর্মীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে সংঘাত আরও বিস্তৃত হলে স্বাস্থ্যসেবার উপর চাপ বহুগুণ বেড়ে যেতে পারে, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে। ইসরায়েলি গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই স্বীকার করছেন, সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ দেশটির নিরাপত্তা মূল্যায়নের ক্ষেত্রে নতুন বাস্তবতার সামনে নিয়ে এসেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, প্রতিপক্ষের সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন না করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার অন্যদের মতে, দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে বড় ধরনের সংঘর্ষ কার্যত সময়ের ব্যাপার ছিল। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারের সমর্থকরা কঠোর জবাব দেওয়ার দাবি তুলছেন। তাদের মতে, শক্ত প্রতিক্রিয়া ছাড়া ভবিষ্যতে আরও বড় হুমকি তৈরি হতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সরকারের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে নিরাপত্তা ও কূটনৈতিক পরিকল্পনায় গুরুতর ভুল ছিল। এর ফলে দেশের মানুষ এখন সেই ভুলের মূল্য দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক পথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরছেন। ওয়াশিংটনের এই অবস্থান অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নানা জল্পনা ছিল। এখন তারা সরাসরি সংঘাত প্রশমনের কথা বলায় নতুন করে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই প্রচেষ্টা কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, লেবাননের একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সদস্য ইসরায়েল সীমান্ত অতিক্রম করে দেশটির অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন এবং একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাছ থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালান। এই ঘটনাটি ঘটার পরপরই পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সীমান্তবর্তী মার্গালিয়াত এলাকার কাছাকাছি এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেনারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি চালায়। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযানে অংশ নেওয়া ওই সশস্ত্র ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। তবে ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কঠোর নজরদারি ও উন্নত প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে একজন যোদ্ধা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হলেন তা নিয়ে এখন তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন নিরাপত্তা লঙ্ঘন নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের একটি প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলো নিজেদেরকে ইসরায়েল বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে এসেছে। বিশেষ করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে সীমান্তে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবেই ইসরায়েলি নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার পর থেকেই আঞ্চলিক প্রতিরোধ জোটগুলোর তৎপরতা নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছিল। অনেকের ধারণা ছিল সংঘাত আরও বিস্তৃত হলে লেবানন সীমান্ত সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। সর্বশেষ এই অনুপ্রবেশের ঘটনা সেই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে, কারণ এটি দেখিয়ে দিয়েছে যে সীমান্ত পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ঘটনার তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত নজরদারিতে কোনো ত্রুটি ছিল কিনা, অনুপ্রবেশকারী কোনো পথ ব্যবহার করছিল কিনা এবং তার পেছনে আরও বড় কোনো পরিকল্পনা ছিল কিনা সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন এবং নজরদারি প্রযুক্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সমর্থকরা এই ঘটনাকে প্রতিরোধের প্রতীকী হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, সামরিক চাপ এবং ধারাবাহিক হামলার মধ্যেও এসব গোষ্ঠীর সক্ষমতা কমে যায়নি, বরং তারা এখনও নিজেদের উপস্থিতি এবং কার্যক্ষমতার প্রমাণ দিতে সক্ষম হচ্ছে। এর ফলে এই ঘটনার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গুরুত্ব কম নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, অঞ্চলটি বর্তমানে এক জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর প্রভাব, অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নিরাপত্তা কৌশলে এই দুই শক্তির প্রতিযোগিতা ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে। এর ফলে সীমান্তে ছোট একটি ঘটনা থেকেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে সংঘটিত এই অনুপ্রবেশ হয়তো সামরিক দৃষ্টিকোণ থেকে বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ হয়নি, কিন্তু এটি নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।